বিস্কুট পুডিং বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যান বসেছি। ফ্রাই প্যানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা আমার দেখুন মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। চিনিটা দেখুন আমার মেল্ট হয়ে গেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বিস্কুট পুডিং বানানোর জন্য এখানে আমি দেখুন ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলো আমি একটুখানি ভেঙে এখানে এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দেব। এখানে ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দিচ্ছি। একটু পাউডার মিল্ক নিয়েছি 4 চামচ মতন, আর লিকুইড দুধ নিয়েছি। আর এখানে দুটো এলাইচি দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ বাটার দিচ্ছি। আর অল্প পরিমাণে এখানে মিল্ক মেড নিচ্ছি, তাহলে খেতেও অনেকটা স্বাদ লাগবে। আর দুটো ডিম দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু করে নেব, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার যে ক্যারামেলটা রেখেছি এর মধ্যে এবার এই ব্যাটারটা এর উপরে আমি দিয়ে দেব। লিকুইডটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা কয়েল পেপার দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। জলের ওপর এরকম একটা থালা বসিয়ে দিলাম। এবারে এই বাটিটাকে আমি এর মধ্যে রেখে দেব। এবার থালার উপর রেখে দিলাম। এবারে এটাকে আমি ঢেকে 20 থেকে 25 মিনিট এটাকে তৈরি করে নেব, একদম মিডিয়াম ফ্লেমে। আমার বিস্কুট পুডিংটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি চাকুর সাহায্যে চারিপাশ থেকে একটুখানি এটাকে তুলে নেব। এবারে আমি থালার মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন আমার বিস্কুট পুডিংটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে একটুখানি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার বিস্কুট পুডিংটা। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন।